কেন্দ্রের বকেয়া নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি ভুয়ো জব কার্ড বেরিয়েছে। কি পদক্ষেপ করেছে গ্রামোন্নয়ন মন্ত্রক? আমাদের টাকা কেন বন্ধ রেখেছে? গ্রামীণ রাস্তা থেকে আবাসন, মিড ডে মিলের টাকা বন্ধ করে দিচ্ছে। গিরিরাজ সিং এর বক্তব্য আমি শুনেছি। আগেও 3 বার প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছে। ফের প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছে। উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে বললেন मुख्यमंत्री ममता बंदोपाध्याय। उत्तर प्रदेश सबसे बेसी जॉब कार्ड का नंबर अगर वो फॉल्स है, भुआ है, तो उसको बारे में रूरल डिपार्टमेंट कोई एक्शन लिया? उसको बहुत सारा रुपया दे गया, तो हमारा क्यों 100 दिन का काम में जो काम किया उसको रुपया क्यों स्टॉप कर दिया? ग्रामीण विलेज रास्ता का रुपया नहीं दिया, आवासन का रुपया नहीं दिया, मिड डे मील का भी ऐसा ही कर रहे हैं। हेल्थ मिशन का भी बोलता है कि हम आपको हमारा कालार बनाना पड़ेगा, नहीं तो हम रुपया नहीं देंगे। एक क्या है, एक क्या जास्ती है, ये ठीक नहीं है। गिरिराज सिंह এর বক্তব্য আমি শুনেছি। পার্লামেন্ট চলছে, পার্লামেন্টে যখন অন রেকর্ড উনি বলেছেন let Mamta ji to meet the Prime Minister for your information and for the information of the Rural Development Minister. I must tell him that I met Prime Minister in this regard about thrice. And again, if we are asking the time to meet, because we have the program for Delhi Chalo, that we will decide, because we have already written the permission to be granted to us to Delhi Police. We are just waiting for their reply, and then we will decide the dates. उत्तर प्रदेश नয়, আগে নিজের রাজ্যের দিকে তাকান। 1 কোটি ভুয়ো জব কার্ড কেন বাতিল করলো রাজ্য? সেই প্রশ্নের জবাব দিন পাল্টা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। উত্তরপ্রদেশে এর আগে সমাজবাদী সরকার ছিল, তখন প্রচুর ভুয়ো জব কার্ড জারি করে থাকতে পারেন। যোগীজির আমলে কোনো ভুয়ো জব কার্ড ফব কার্ড ওসব চলবে না, পুরো বোল্ডোজার শাসন চলে। তৃণমূল কংগ্রেসের তো ভয়ঙ্কর অবস্থা, 1 কোটি জব কার্ড গেছে, বাতিল হয়েছে। সেই জব কার্ডগুলোতে কারা কাজ করেছে, তাদের টাকা কোথায় গেল? তৃণমূল কংগ্রেস আগে তো এই জবাব দিক, জব কার্ডের জবাব দিতে হবে। তো উত্তরপ্রদেশের দিকে তাকিয়ে কি হবে? আগে আপনারা জবাব দিন যে 1 কোটি জব কার্ড যে আপনারা নিজেরাই বলছেন আমরা বাতিল করে দিয়েছি, তো তাদের যে টাকাগুলো বিগত 10 বছরে উঠলো, এই টাকাটা গেল কার কাছে? হিসেবটা তো দিতে হবে। আর এর আগে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় দাবি করেন বকেয়া নিয়ে জটিলতা কাটাতে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী মুখোমুখি আলোচনায় বসুন পরামর্শ দিয়েছেন গিরিরাজ সিং, এমনই দাবি করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। দুর্নীতি হলে নির্দিষ্ট সংখ্যক জব কার্ডের টাকা বন্ধ করা হোক, গোটা রাজ্যের টাকা বন্ধ করবেন না, গিরিরাজ সিংকে বলেছেন বলে দাবি করেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। পরবর্তীকালে আমার কাছে এসেছিলেন ক্যাবিনেট মন্ত্রী গিরিরাজ সিং। আমি খুশি নিশ্চয়ই যে তিনি নিজে আমার আসনের পাশে এসে বসেছেন, দীর্ঘক্ষণ ছিলেন। তাকে আমি একই কথা বলি যে এত বড় বাংলা, এত গ্রাম, যেখানে যেখানে দুর্নীতি হয়েছে বলে আপনাদের অভিযোগ আছে, কিছু টাকা কেটে রাখুন। 1% যদি দুর্নীতি হয়ে থাকে, কিন্তু তার জন্য সারা রাজ্যকে কেন অর্থনৈতিক দিক থেকে এভাবে অবরুদ্ধ করা হচ্ছে? সমীচীন নয়, প্রত্যাশিত নয়। উনি তখন আমাকে সবকিছু শুনে বললেন যে আমার একটা আপনার কাছে অনুরোধ হচ্ছে যে আপনি মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী উভয়ের সঙ্গে একটা মুখোমুখি আলোচনায় বসিয়ে দিলে এটা বোধহয় সবচাইতে ভালো। আমার এই কথা শুনে মনে হয়েছে যে ক্যাবিনেট মন্ত্রী হয়েও আজকে তার পক্ষে এই অর্থ বরাদ্দ করার কোনো ক্ষমতা নেই, এবং বিজেপি দল পশ্চিমবাংলাকে সুনির্দিষ্টভাবে লক্ষ্য করেই এই অর্থনৈতিক অবরোধ সৃষ্টি করার চেষ্টা করছে। আমরাও ছাড়ব না। আর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই দাবি নিয়ে রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য কি বললেন শুনুন। বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে স্বাগত জানাই। তিনি ঠিকই বলেছেন, ক্যাবিনেট মন্ত্রী হয়েও গিরিরাজ সিং এর ক্ষমতা নেই 100 জনের টাকাকে রিলিজ করার, কারণ কেন্দ্রীয় সরকারও কারোর কাছে দায়বদ্ধ। সরকারি কোষাগার থেকে যে অর্থ বিভিন্ন রাজ্যে যায়, সেটা
নির্দিষ্ট নির্দেশটা মেনে অর্থনৈতিক শৃঙ্খলার উপরে ভিত্তি করে তবে কেন্দ্রকে সেই টাকা বরাদ্দ করতে হয়, ডিসবার্স করতে হয়। প্রত্যেকটি কেন্দ্রীয় জনহিতকর প্রকল্পের টাকা অন্য ফান্ডে সাইফন অফ করা হয়েছে। তারা কোনো পর্যবেক্ষক এলে তাদের কোনো হিসাব দিচ্ছে না। তৃণমূল কংগ্রেসের নিয়ম, তৃণমূল কংগ্রেসের স্বেচ্ছাচারিতা, তৃণমূল কংগ্রেসের টাকা নিয়ে হিসাব না দেওয়া, তৃণমূল কংগ্রেসের টাকা নিয়ে খরচ করতে না পারার কারণে, এই আর্থিক বিশৃঙ্খলার কারণে আজ এই পরিস্থিতি তৈরি হয়েছে। সুতরাং সুদীপ বন্দ্যোপাধ্যায় বললেন আমরাও ছাড়বো না, আমরা দেখে নেবেন। দেখে তো নেবেনি। 3 মাসের মধ্যেই তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ভবিষ্যৎ ভারতের প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছেন। তখন বুঝে নেবেন, তখন এদের সকলকে জেলে ঢুকিয়ে দেবেন।